বন্ধুরা, রাজ্যে আবারও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তির পর্দাফাঁস। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি খবর উঠে আসছে মুর্শিদাবাদের ডোমকলে। এক সিভিক ভলেন্টিয়ার এক ফোনেতে এক মহিলার সাথে তার পরিচয়। সেই মহিলা একজন গৃহবধূ। তাকে অনেক পয়সা আছে বলে এরকমভাবে পর্দা ফাঁসিয়ে প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূর সাথে তার বাড়িতে গিয়ে তার সাথে সহবাস করে। শুধু তাই নয়, সেই সহবাসের ভিডিওটি তুলে নিয়ে তাকে আবার ব্ল্যাকমেল করে 90,000 টাকা, কিছু সোনা গয়না হাতিয়ে নেয়। তারপর এখানেও শেষ নয়, এই ভিডিওকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো বলে ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা। এমনই একটি গুরুতর অভিযোগ উঠে এসছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকল জায়গা থেকে। তো কি ঘটেছিল সমস্ত ঘটনাটি আপনাদের আমরা শোনাবো, কোন মিডিয়ায় খবরটি প্রকাশিত হয়েছে সেটাও আপনাদের আমি দেখাবো। তো পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি গুরুতর অভিযোগ থানায় জমা পড়েছে, ডোমকল থানায়। সেই অভিযোগটি কি, সমস্ত বিস্তার বিবরণটি আমি আমার স্ক্রিনে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, খবরটি প্রকাশ পেয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা ওয়েব পেজে, যেখানে পরিষ্কার লেখা হচ্ছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণ করলো সিভিক ভলেন্টিয়ার। নগ্ন ছবি ভাইরালের অভিযোগ। বিশাল বড় অভিযোগ, নগ্ন ছবি ভাইরালের। এই সেই সিভিক ভলেন্টিয়ার যার নাম আব্দুল সালাম। নামটা বুঝতেই পারছেন, মুর্শিদাবাদের ব্যক্তি, নাম হচ্ছে তার আব্দুল সালাম, সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। কি অভিযোগ, খবরটি কি প্রকাশিত হয়েছে দেখুন। বলছে, আবার নারী নির্যাতনে মুখ পুরল সিভিক ভলেন্টিয়ারের। আবারও ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ওই গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে ওই সিভিক ভলেন্টিয়ার বলে অভিযোগ উঠল। আর এই সহবাসের সময় ওই সিভিক ভলেন্টিয়ার মোবাইল ক্যামেরায় ভিডিও করে রাখে বলে অভিযোগ। তারপর গৃহবধূকে বারবার ব্ল্যাকমেল করে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। বুঝতেই পারছেন, ওই ভিডিওটিকে ভাইরাল করে দেবে সে ভয় দেখিয়ে বারবার তার সাথে নাকি সহবাস করা হয়। ওই নগ্ন ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হয়েছে গৃহবধূকে বলে অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় এই ঘটনা প্রকাশ্যে আসায় আলোড়ন পড়ে গিয়েছে। এদিকে গৃহবধূকে নানা রকম ভাবে প্রলোভন দেখিয়ে প্রথমে আলাপ জমায় ওই সিভিক ভলেন্টিয়ার। ফোনে আলাপ হয় দুজনের, তারপর একাধিকবার সহবাস করে ডোমকল থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার আব্দুল সালাম বলে অভিযোগ। তার বিরুদ্ধে 69 এবং 77 ধারায় ওই বধূ মামলা দায়ের করেন। নগ্ন ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বারবার বাড়িতে এসে সহবাস করেছে ওই সিভিক ভলেন্টিয়ার বলে নির্যাতিতা গৃহবধূ অভিযোগ করেছেন। কাউকে এই ঘটনা জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি নাকি দেওয়া হয়। অন্যদিকে প্রথমে এই গৃহবধূর সঙ্গে ফোনে আলাপ হয়, তারপর তার সঙ্গে যোগাযোগ রেখে চলে ওই সিভিক ভলেন্টিয়ার। তার রোজগার অনেক বলে বধূকে প্রলোভন দেখিয়েছিল বলে অভিযোগ। তারপর ওই গৃহবধূর স্বামীর অবর্তমানে বাড়ি এসে সহবাস করতে ওই সিভিক ভলেন্টিয়ার। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে 90,000 টাকা এবং সোনার গহনা হাতিয়ে নেয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বলে অভিযোগ গৃহবধূর। এই সমস্ত ঘটনা গৃহবধূর বাড়িতে জানাজানি হয়ে যেতেই সমস্যা তৈরি হয়। গৃহবধূ কি অভিযোগ করেছেন নির্যাতিকা গৃহবধূ? এছাড়াও বন্ধুরা, আপনারাও জানেন আর.জি. করের কয়েকদিন আগে যে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার। এখন তিনি জেলে। নভেম্বর মাসে এন্টালি থানায় এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে যায়, তারপর শ্লীলতাহানির চেষ্টা করে। কুলতলিতে ধর্ষণের ঘটনার নাম জড়ায় এক সিভিক ভলেন্টিয়ারদের। রাজ্য জুড়েই চলছে এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ। এবার ডোমকলেও তা ঘটল। এই বিষয়ে নির্যাতিকা গৃহবধূ নাকি বলেছেন, গত 1 বছর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আমায় বলেছিল বিয়ে করবে, কিন্তু তা করেনি। আমার ভিডিও ভাইরাল করে দিয়েছে বলে আমি থানায় অভিযোগ করেছি। তো বুঝতেই পারছেন, গৃহবধূকে নাকি বিয়ে করবে বলে প্রলোভন দেখানো হয়েছিল এবং তিনি নাকি বেশ ভালো অঙ্কের টাকা রোজগার করেন এবং কি কাজকর্ম করে বলে তাকে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে প্রথমে প্রবেশ করে স্বামীর অবর্তমানে। তারপর তার সাথে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা ভিডিও যাই বলুন না কেন তুলে রেখে সেটাকে নাকি সেভ করে রাখে এবং সেটা দেখিয়ে ওই মহিলাকে দেখিয়ে বলা হয় ভাইরাল করে দেবো বা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। এইসব ভয় দেখিয়ে তার সাথে একাধিকবার নাকি সহবাস করেছেন। যেখানে দোষটা কার?
সিভিক ভলেন্টিয়ার তো অবশ্যই দোষ রয়েছে এখানে, কিন্তু গৃহবধূরও যথেষ্ট পরিমাণে দোষ ছিল। কিন্তু লাস্টের দিকে হয়তো তিনি বাধ্য হয়ে তার লোক সমাজে চক্ষু লজ্জার কারণে তিনি হয়তো রাজি হয়েছিলেন। তারপরও নাকি সেখানেও শেষ নয়, তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও পর্যন্ত দেয়। তারপর তাকে 90,000 টাকা তার থেকে ব্ল্যাকমেল করে, তার সোনা গয়নাও তার থেকে নাকি নিয়ে নেয়। তো এই চলছে রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি। আপনারা সমস্তটাই দেখছেন। আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই শর্ট আপডেটটি ছিল যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে এই ভিডিও নিয়ে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নিউজের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।